ওয়েলকাম টু অঙ্কিতাস লাইফস্টাইল। আবার অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তারাপীঠ সিরিজেরই একটা ব্লগ। তো তারাপীঠ মায়ের মন্দির ছাড়াও যে আরো অনেক কিছুই ওখানে ফেমাস, যেমন দেখতেই পাচ্ছেন বড় বড় ল্যাংচা। এই ল্যাংচা ওখানে খুবই ফেমাস আর খুবই সুন্দর খেতে। তাছাড়াও আছে প্যারা, খুবই ভালো খেতে। তো আমরা প্যারাও দেখছিলাম, বেশ টেস্ট করতে ওনারা দিচ্ছিল। তো ওখানে আছে কাকাতুয়া প্যারা, তো বেশ ফেমাস আছে। একটু প্রাইসটা একটু এক্সপেন্সিভ কাকাতুয়াতে, তো কিন্তু খেতে খুবই ভালো। এই কাকাতুয়ার কিন্তু কোনো ব্রাঞ্চ নেই, এটা অন্য মানে নিজেরই একটাই কাকাতুয়া, বেশ ভালো। আর পাশে কাকাতুয়া আছে, তার সাথে মায়ের চরণও দেখছিলাম যে একটা নেব। ওখানে একটা মেলা মতন হয়েছে, সেখান থেকে আর কি। তারপর আমরা সাইড সিনে চলে গেলাম। 10 মিনিটের দূরত্ব টোটো করে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো প্রথমেই চলে গেলাম বামাখ্যাপার মন্দির দেখতে, বামাখ্যাপার বাড়ি দেখতে। তো এই হলো বামাখ্যাপার বাড়ি। অ্যাকচুয়ালি এটা বামাখ্যাপার কোনো বাড়ি না, এটা যে শুটিংটা হয়েছিল বামাখ্যাপা সিরিয়ালে, সেই জন্য এই বাড়িটা বানানো হয়েছে। ওনার অ্যাকচুয়ালি কোনো ওরকম প্রমিনেন্ট কোনো বাড়ি নেই ওখান থেকে যা জানতে পারলাম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি শুটিং এর জন্যই বানানো হয়েছিল। আর এখন এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, সব মানুষরা দূর দূর থেকে দেখতে আসে বামাখ্যাপার বাড়ি। এই যে বামাখ্যাপার মূর্তি দেখতেই পাচ্ছেন, উনি তো একটু মানে উনি এক জায়গায় থাকতেন না, উনি ঘুরে বেড়াতেন, তাই ওনার কোনো রকম অ্যাকচুয়াল বাড়ি নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন শুটিং এর সময় ছবি তোলা বামাখ্যাপা সিরিয়ালে, তো এই সিরিয়ালের জন্য একটা বাড়ি ওখানে ওরকম থ্যাচড হাউস বানানো হয়েছিল আর কি। তারপর আমরা চলে গেলাম আরো ওখান থেকে প্রায় 1 ঘন্টার মতন ডিস্টেন্স অটো করেই নলাটেশ্বরী মন্দির দেখার জন্য। রামপুরহাট ডিস্ট্রিক্টেই আছে আর কি। তো রামপুরহাটেই আছে এই নলাটেশ্বরী মন্দির। তো ওইখানে দেখতে চলে গেলাম। মানে আমাদের তারা মায়ের মন্দির, তারাপীঠের মন্দির থেকে একটু দূর আছেই। তো এটাকে 51তম শক্তিপীঠ হিসাবে বলা হয় নলাটেশ্বরী মন্দির। এখানে মায়ের নল পাওয়া গেছিল এখানে। তো এই মন্দিরটাও মানে বেশ সুন্দর। এটা তো বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, রামপুরহাটে। পাশেই কিছু মন্দিরের মধ্যে কাজও চলছিল, দেখতেই পাচ্ছেন। তো আমরা যখন গেছিলাম একটু গরম গরম ছিল ওয়েদারটা, কিন্তু ওখানে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কারণ একটু বৃষ্টি হয়েছিল। আর নলাটেশ্বরী মন্দিরটা বেশ ফাঁকাই ছিল, কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম সাইট সিনের জন্য। তো বেশ দেখতেই পাচ্ছেন বিশাল বড় মন্দির। অন্য সময় ভিড়ও হয়, যেহেতু অফ সিজনে গেছিলাম ভিড়টা কম ছিল। তাই নলাটেশ্বরী মন্দিরের ভেতরে আমরা গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠতেই মন্দিরটা আছে। বেশ ভালোই মানে ফাঁকাই ছিল মন্দিরটা, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি গেছিলাম, 11টা-12টার মধ্যেই চলে গেছিলাম, 12টার আগেই গেছিলাম আমরা মন্দিরে, তাই জন্য বেশ ফাঁকা ছিল। বিকেলে সন্ধ্যেবেলায় বেশ ভিড় হয়। এখানে আরো অনেক মন্দির আছে, অনেক ঠাকুরের। এই যে মা নলাটেশ্বরী মন্দিরটা দেখতেই পাচ্ছেন, আমার মা বসে আছে। তো ওখানেই এই যে মা নলাটেশ্বরী দেবী মন্দির মূর্তি দেখতেই পাচ্ছেন সবাই। তো বেশ ফাঁকা ছিল, অন্য সময় ছবি তুলতে দেয় না। তো আমি অনেক কষ্টে ছবিটা তুলেছি, ওনারা কেউ ছবি তুলতে দেয় না। তারাপীঠ মায়ের মন্দিরের মতনই কোথাও এখানে ছবি তোলা যায় না, কিন্তু তাও তুলেছি। দেখতেই পাচ্ছেন গণেশের মূর্তি। তো সব ঠাকুরের মন্দির ওখানে অনেকগুলো, 2-3টে আরো মন্দির আছে। তো সবই প্রায় আমি ছবি তুলেছি, যেহেতু ফাঁকা ছিল, অন্য সময় ভিড়ের সময় তোলা যায় না। তো এখানে বলি দেওয়া হয়, বলিস্থান। আর এই যে মন্দির আরেকটা। তো এখানেই মানে তারাপীঠের সিরিজটা আমি শেষ করছি। তো ভিডিওটা অনেক ডিলে হয়ে গেছে আমি জানি, যেহেতু এটা 1 মাস আগের ভিডিও। তো এখানেই ব্লগটা শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি এবারে ডেইলি ব্লগ নিয়ে আসবো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস।